আজকে নিয়ে এসেছি মশলা রংটার রেসিপি। চা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আমি তো খুবই চা পছন্দ করি, একজন দারুণ রকমের চা লাভার আমি, এবং এই জন্য চাটা ভালো বানাতে পারি। নিজের কথা নিজেই বললাম, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আমার হাতের চা খেতে অনেক পছন্দ করে। তবে বেশিরভাগ মানুষই দুধ চা খেতে পছন্দ করে, আর আমি যেহেতু রং চা খাওয়াটা একটু অভ্যাস করতেছি, সেই জন্য রং চাটা মন দিয়ে বেশি আয়োজন করে বানানো হয়। আমার এক বন্ধু আমার হাতে রং চা খেয়ে এতটাই মুগ্ধ হয়েছে, সে আমাকে ফোন করে বলেছে যে আমার এই চার রেসিপিটা যেন আমি তাকে বলি বা ইউটিউব চ্যানেল খুলে সেখানে শেয়ার করি। তো আজকে রং চা, মশলা রং চা নিয়ে আসলাম। আমি প্রথমে পানি দিয়ে হাঁড়িতে, তার মধ্যে একে একে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে পানিটা বেশ কিছু সময় নিয়ে জাল করি। একটু আদা নিয়ে ছেঁচে নিয়েছি। আদা আর আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা আমার কাপে দিয়ে নিয়েছি। পুদিনা পাতাটা কাঁচাটাই ভালো, জাল না দিয়ে একটু হাতে ডলে নিয়েছি যাতে ফ্লেভারটা আসে। পানিটা বেশ কিছুক্ষণ জাল করেছি। মাঝে আমি আমার গাছের তুলসী পাতাও দিয়েছি। যখন আমার গলা ব্যথা থাকে বা ঠান্ডা থাকে, কাশি থাকে, তখন আমি তুলসী পাতাটা ব্যবহার করি, তাছাড়া করি না। পানিটা 10 মিনিটের মতো অন্তত জাল করতে হবে। এই চাটা আমি চা পাতা জাল দিয়েও করি, আবার কাঁচা পাতাটা চাটনিতে দিয়েও আমি করি। তবে আমার কাছে মনে হয় যে চাটনিতে দিয়ে পানির ফ্লেভারটা দেওয়ার পরে এটা বেশি ভালো হয়, চা পাতাটা জাল না দিয়ে। তো আমি এভাবেই আজকে করেছি। আর আমার কাপে তো দেখেছেনই আপনারা, একটু লেবু পাতা দিয়েছি, আদা ছেঁচে দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি। এরপরে আমি চাটনিতে পাতা রেখে আমার জাল করা সেই মশলা পানিটা ঢেলে দিলাম। এত ফ্লেভারটা যদি আপনাদেরকে বোঝানো যেত, এটা তো আমি বুঝতে পারছি, কাছে আছি। এভাবে বানিয়ে দেখবেন, চা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো, আমার কথা, আমার রান্না, আমার চ্যানেলের সব কিছু আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা, শুভকামনা, সুস্থতার দোয়া।